ওয়াও, এত সর্ষে ফুল, আমি তো অবাক। তাও আবার ঢাকার এত কাছে, তারা খুব সহজেই ছুটির দিনে উপভোগ করতে পারেন এরকম হলুদের ছোঁয়ার মাঝে। তো আপনারা কিভাবে আসবেন টোটাল ভিডিওর গাইডলাইনটা আমি দিয়ে দিব পুরো ভিডিওটার মধ্যে। পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমরা কিন্তু ঠিক আটি বাজার থেকে অটো করে নিয়েছি, 100 টাকা ভাড়া নিয়েছে। যদিও ভাড়াটা হয়তো আমার কাছে একটু বেশি মনে হয়েছে। অন্যান্য সময় আসলে আপনার 30-40 টাকা রিক্সা ভাড়ায় আসতে পারবেন। আর যারা বাইক ইউজ করেন, বাইকার, তাদের জন্য তো খুবই সহজ। সর্বোচ্চ 15 থেকে 20 মিনিটের ডিস্টেন্স হবে ঢাকা মোহাম্মদপুর থেকে। তো আপনারা চাইলে সহজভাবে যদি আরেকটু বলি, সেটা হচ্ছে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে আপনাদের আসতে হবে ঘাটারচর পর্যন্ত। ঘাটারচর থেকে আপনারা অটো রিক্সাগুলো নিয়ে নিতে পারেন, সেখান থেকে 40-50 টাকা আপনার অটো রিক্সা ভাড়াগুলো নেবে। আর যদি আটি বাজার আসেন, সেখান থেকে আপনার বাজার মোড় থেকে আপনি সিএনজি প্রতি 20 টাকা ভাড়ায় আসতে পারেন। তবে আমার সাজেশন হবে যে আপনারা অবশ্যই দিনের সময় নিয়ে আসবেন, অবশ্যই সন্ধ্যের আগে এখান থেকে ব্যাক করার চেষ্টা করবেন। অনেকটা ফাঁকা এলাকা আর নিরিবিলি পরিবেশ, তো সেফটি ফার্স্ট। আর আজকে আমার সঙ্গে যাচ্ছিলেন যারা ঢাকার খুব নিকটবর্তী আত্মীয় বলা যায়, যে এই পাশে আমার দাদা আছে, আর এই পাশেও আছে আমাদের আরও একটি অটো ছিল। বেশ কয়েকজন মিলে আজকে আমরা যাচ্ছি সেখানে। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। চলুন শেষ পর্যন্ত কি আমাদের আজকে উপভোগ্য কি আছে আমরা তুলে ধরি। Feel the waves cut through me, hypnotized by the sounds I'm breathing in. Hold tight, chemicals collide. মুক্তধারা সিটিতে দেখতে পাচ্ছেন আমার পেছনের কিন্তু ব্যানারটা দেখেই। আর আমি যদি এখান থেকে দেখাই, ওই যে আমার পেছনে কিন্তু সর্ষে ফুল দেখা যাচ্ছে। এছাড়া এখানে সর্ষে ফুল ছাড়াও বিভিন্ন ধরনের সবজি বা আরও ফসল চাষ হয়। তবে ঢাকার খুব কাছেই এই সর্ষে ফুল দেখার জন্য একটি উপযুক্ত জায়গা, সেটা হচ্ছে এই মুক্তধারা সিটি। তবে এটা বেউতা বলেই পরিচিত এই জায়গাটার নাম। আপনারা খুব সহজে এবং অল্প সময় এই জায়গাটায় ঘুরতে আসতে পারেন। বিশেষ করে ছুটির দিনগুলোতে যারা সর্ষে ফুল বা হলুদের ছোঁয়া নিতে চান, তারা এই জায়গাগুলোতে চলে আসতে পারেন। এই যে আমাদের টিমের সদস্যরা কিন্তু দেখতে পাচ্ছেন, এই যে ছবি তোলা নিয়ে খুব ব্যস্ত। আসলে শহরের ঘরবন্দি জীবনযাপন থেকে বেরিয়ে আসছে সবুজের মাঝে, এই যে দেখতে পাচ্ছেন। আর এই পাশে অনেক সর্ষে ফুল, আবার এই পাশে আছে কিন্তু আরও একজন। এই যে ছবি তোলার পরে শুধু চারদিকে সমর্থক জড়ানো। আবার ওই পাশে দেখা একটু, ওই যে দেখতে পাচ্ছেন ওই পাশেও কিছু আছে। হ্যাঁ, বেশ বলা যায় একটা বড় টিম নিয়ে আসা হয়েছে আজকে এই জায়গায়। আসলে তেমন কোনো উদ্দেশ্য না, জাস্ট একটা সময় কাটানোর জন্য। আর আপনাদের সঙ্গে এই সময়টা শেয়ার করছি আজকে। পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে সকলেরই। ওই যে দেখতে পাচ্ছেন, ওই যে ছবি তোলা নিয়ে কিন্তু ব্যাপক ব্যস্ত দেখতে পাচ্ছেন কিন্তু।
ঘুরে বেড়াচ্ছি, কিন্তু আসলে ছুটির দিন আর এরকম জায়গায় আসলে স্বাভাবিকভাবে যে কারোরই মনটা রিফ্রেশ লাগে, কারণ সবুজের মাঝে আমরা হারিয়ে যেতে পছন্দ করি। কারণ বিশেষ করে শহরের যে যান্ত্রিক জীবন আমাদের কেটে যায়, সেই সময়গুলো থেকে একটু ফ্রি সময় যদি আমরা এই জায়গাগুলোতে বের করি তাহলেই অনেকটা রিফ্রেশমেন্ট নিয়ে আসে প্রত্যেকেরই। তো এখন আসি কিন্তু হাঁটছি এই যে সর্ষে ফুলের বাগান দিয়ে বলা যায়, আর এই পাশে ঢাকার খুব কাছাকাছি এরকম সর্ষের বাগানের মধ্যে এই জায়গাটা আপনারা বেছে নিতে পারেন। আর এরপরে আমরা কিন্তু সবুজ কিছু দেখাবো, তো চলুন ওই সাইডগুলোতে যাওয়া যাক। হ্যাঁ, এটা হচ্ছে ঠিক ওই মুক্তধারার মধ্যে যে রেস্টুরেন্ট বললেই কিন্তু হয়, এটা সেই রেস্টুরেন্ট। এখানে আমি এর আগেও আমার আরেকটা কন্টেন্ট আছে, তবে এখানে আপনারা খাবার যেমন নিতে পারবেন তেমনি একটা রিল্যাক্স টাইম কিন্তু পার করতে পারবেন। দেখতে পাচ্ছেন দোলনা আছে আর বেশ নিরিবিলি একটা জায়গা, এই যে ছোট ছোট কটেজ আছে।